সুপ্রিম পার্টি তো আমি নতুন করে দিয়েছি, আমি জানি আমাদেরকে মোকাবেলা করতে হবে এদের সাথে। আরেকজনে কামান নিয়ে আসবে, বন্দুক নিয়ে আসবে, আর আমি লাঠি নিয়ে বসে থাকলে কাজ হবে না, ঠিক কিনা? তার বিরুদ্ধে তাকে প্রতিরোধ করার অস্ত্রই আমাকে লাগবে, ঠিক কিনা? সুতরাং সুন্নিয়ত বা তরিকতের লোকগুলা একটু বেভোলা, হ্যাঁ, আত্মভোলা মানুষ। এরা বুঝে না কোন দিকে যাইতে হবে, কোন দিকে কি ভুল কইরা এরাই অনেক সময় দেখা যায় দুশমনের রসুলদেরকে প্রতিষ্ঠিত করে দেয়। 500 টাকা 1000 টাকা দিয়ে অনেকেই ইমান বিক্রি করে দেয়, বুঝে না আসলে ভবিষ্যতে এরা আমাদের জন্য কি ক্ষতি করবে, ঠিক কিনা? এই জন্য আপনারা এই তরিকাপন্থী লোকগুলাকে, সুফিবাদী লোকগুলাকে বা এই উগ্রবাদের বিরুদ্ধে যারা আছে, শান্তি সম্প্রীতির পক্ষে যারা আছে, এরকম তরিকাকরণে এরকম অসংখ্য লোক আছে যারা এই উগ্রবাদীদের পছন্দ করে না বাংলাদেশের মধ্যে। তাদেরকে আপনারা আপনাদের দাওয়াত অবশ্যই পৌঁছাইতে হবে, ঠিক কিনা? এই বাংলাদেশ সুপ্রিম পার্টির কমিটিগুলো আপনারা প্রতিটা জেলায়, থানায়, ইউনিয়নে প্রতিটা জায়গায় করে নেবেন। সামনে নির্বাচন যখনই হয় যেন আমরা আমাদের পছন্দ বা আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি আমরা দিতে পারি প্রতিটা জায়গায়। সেটার জন্য আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে। আমরা দেখেছি বড় বড় যে দলগুলো আছে বাংলাদেশে, রাজনৈতিক দলগুলা, এই যে মাজার ভাঙচুর করছে, কোনো একটা দল থেকে কোনো প্রতিবাদ হয়নি, অথচ আপনারা চোখ বন্ধ করে দেয় এদেরকে ভোট দিতে থাকেন, ঠিক কিনা? অথচ এরা কেউ কিন্তু এই উগ্রবাদীদেরকে প্রতিরোধ করে নেই, মাজার ভাঙচুরের বিরুদ্ধে কোনো একটা স্টেটমেন্ট দেয়নি। তারা দিয়েছে? দেয়নি। সুতরাং আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে, কারোর ওপর ভরসা করার দরকার নেই। এদেরকে আমরা ভোটও দেব না, এদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। আমার ঘর যদি কুড়ের ঘরও হয়, এটা আমার নিজের ঘর। আর যেন 10 তলা লোভে যাইয়া 10 তলায় উঠবেন, 2 দিন পরে লাথি দিয়ে নামাই দিবে, ঠিক কিনা? ওই 10 তলা লোভ করে লাভ নেই। আমার ঘর টিনের ঘর হইলো আমার নিজের টিনের ঘর, এটা আমার ঘর বলতে পারবেন, ঠিক কিনা? আরেকজনের ঘরকে আমার ঘর বলতে পারবেন না আপনি, যতই বড় অট্টালিকা হোক না কেন। নিজেকে নিজে চিনতে হবে। তরিকতের মূল উদ্দেশ্য নিজেকে নিজে চিনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সেই তো আল্লাহকে চিনবে যদি নিজেকে চিনতে না পারেন। পাগল ছাগলের মধ্যে খালি দৌড়াইলে হবে না, বুঝতে হবে আমি কই দৌড়াইতেছি, কই যাব, আমার গন্তব্য কি, সেটা কি আমার সঠিক গন্তব্য কিনা।